ঘুষ দুর্নীতির মাধ্যমে বিপুল বিত্ত বৈভব অর্জনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দুর্নীতি দমন কমিশনে তলব করা হয়েছে। সে অনুযায়ী আজ সকাল 10টায় জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তার হাজির হওয়ার দিন ধার্য থাকলেও এখন পর্যন্ত তিনি হাজির হননি। এদিকে দুদকের আইন অনুযায়ী দ্বিতীয়বার সুযোগ পেয়েও হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন তিনি। এছাড়া একই অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য কাল বেনজিরের স্ত্রী ও 2 মেয়েকেও দ্বিতীয়বারের মতো তলব করা হয়েছে। তলবে হাজির না হলে তাদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটবে। এর মধ্যে গত 6 জুন বেনজিরকে এবং 9 জুন তার স্ত্রী জিশান মির্জা ও 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম দফায় তলব করেছিল দুদক। এই সময় বেনজিরের পক্ষে সময় চেয়ে দুদক আবেদন করা হয়। দর্শক, এই বিষয়ে আরো জানাতে দুদক কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের দুদকে আসার কথা রয়েছে, তো সে বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে জানাবেন। মারফি, আপনি যেমনটি বলছিলেন যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের আজকে দুদকে আসার কথা রয়েছে, তবে এখন পর্যন্ত কিন্তু দুদকে তিনি আসেননি। এর আগে কিন্তু 6 জুন তার দুদক তলব করেছিল তাকে, কিন্তু সেদিনে কিন্তু তিনি সময় চেয়ে আবেদন করেন এবং 9 জুন কিন্তু তার স্ত্রী এবং 2 সন্তানকেও কিন্তু দুদক তলব করেছিল। তখন কিন্তু এই একইভাবে তারা সময় চেয়ে আবেদন করেছিলেন, সময় চেয়ে দুদক কিন্তু তাদেরকে সময় দিয়েছিল। আজকে কিন্তু সেই সময় বেনজির আহমেদের আজকে উপস্থিত হওয়ার কথা, কিন্তু এখন পর্যন্ত তিনি উপস্থিত হননি এবং আজকের উপস্থিতিতে তার আত্মপক্ষ সমর্থনের যে সুযোগটি ছিল সেটি কিন্তু তিনি এখন পর্যন্ত না আসায় এখন পর্যন্ত কিন্তু কোনো আত্মপক্ষ সমর্থন দিতে পারেননি। বা তার আজকে যদি তিনি আত্মপক্ষ সমর্থন না করেন বা তার সম্পদের যে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে তার বক্তব্য লিখিত আকারে বা তার সশরীরে এসে দাখিল না করেন, তাহলে কিন্তু দুদক তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করবেন এবং যে দুদকের যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং আগামীকাল সোমবার কিন্তু তার স্ত্রী ও 2 সন্তানের কিন্তু ওই আদালত দুদকে তলব করা হয়েছে। তারাও যদি না আসেন তাদের বিরুদ্ধেও কিন্তু একইভাবে ব্যবস্থা নেওয়া হবে। তো এই ছিল আমার কাছে দুদক কার্যালয় থেকে সর্বশেষ অবস্থা। মারফি, ধন্যবাদ আপনাকে।